নামাজের ভিতরে বান্দা যখন এই সূরা পড়ে তখন বান্দার সঙ্গে কথা বলে আমার আল্লাহ। এটাও হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি নামাজকে আমি এবং আমার বান্দার ভিতরে দুই ভাগে ভাগ করেছি। ইদা ক্বালাম আব্দু আলহামদুলিল্লাহ, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ সব প্রশংসা তোমার, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এবার বান্দা বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড়ই দয়ালু, তুমি বড়ই দাতা। আল্লাহ ডেকে বলেন আসনা আলাইয়া আব্দি, এবার আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, এবার আমার বান্দা আমাকে মর্যাদা দিল। সুবহানাল্লাহ, জোরে বলা যাচ্ছে না। এবার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ দাসত্ব তোমার, গোলামি তোমার। আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালাম, এখন কথা হচ্ছে আমার এবং আমার বান্দার ভিতরে। আমার বান্দা এই নামাজের ভিতরে যা চাইবে আমি রব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। বান্দা তুমি সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'as-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। নামাজে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা এবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তাটা দেখায় দাও। তাহলে দেখেন সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাইলাম। আমরা টাকাও চাই নাই, বিল্ডিংও চাই নাই, জমিও চাই নাই, সুন্দর চেহারাও চাই নাই, সন্তানও চাই নাই। আল্লাহ আমাদের শিখাই দিলেন বান্দা তুমি সিরাতুল মুস্তাকিম চাও, সোজা রাস্তাটা চাও। যদি বান্দা সিরাতুল মুস্তাকিম পেয়ে যায় তার আর কিছু না হলেও চলবে। কিন্তু আজ দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষ একবার খালার পিছনে দৌড়ায়, একবার বুবুর পিছনে দৌড়ায়, কোরআনের পিছনে দৌড়ায় না। কিন্তু এই লোকটা প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন সূরা ফাতিহা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ বলে দিলেন তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা রাস্তা চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপরে তোমার নিয়ামত পড়েছে। গায়রিল মাগদুব, ওরা গজবপ্রাপ্ত ইহুদি নয়, ওয়ালা দাল্লিন, আবার ওরা বিভ্রান্ত খ্রিস্টানও নয়, বরং যারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন তাদের পথে চালাও। যারা জেল খাটে, জুলুম সহ্য করে, ফাঁসির মঞ্চে যায়, কিন্তু তারা ঈমানের পথ ছেড়ে দেয় না, ইসলামের জন্য জীবন দেয়, তাদের পথে চালাও। এইটা আমরা সূরা ফাতিহার ভিতরে বলছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব জীবনে কি আমাদের আমল আছে? আছে? আমার কথা বুঝতেছেন না আপনারা? সামনে নির্বাচন, দেখা যাবে আমরা কয়টা 100 টাকা না সর্বোচ্চ 500 টাকা আর 2 প্যাকেট বিড়ি, এগুলোর জন্য আমরা সব ভোট বিক্রি করে আবার ওই চোরদেরকেই ক্ষমতায় আনতেছি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সূরা ফাতিহার ভিতরে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালাও, ঈমানের পথে অবিচল আমাকে থাকাও। যে সিরাতুল মুস্তাকিম নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ। সুবহানাল্লাহ।
এই এলাকার ছেলে আবু সাইদ জীবন দিয়ে বাংলার মানুষকে উদ্ধার করেছে। কথা বলেন ঠিক কিনা? যে স্বৈরাচার আমাদের মাথার উপরে চেপে বসেছিল, এদেশের ইসলামও থাকতো না, স্বাধীনতাও থাকতো না, এদেশের সমৃদ্ধিও থাকতো না, দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিত। কথা বলেন। এই শহীদেরা জীবন দিয়েছিল বলে, অটল অবিচল বুক পেতে দিয়েছিল বলেই তো আজ আমরা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। আজকে আর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আর ইসলামী রাষ্ট্র আনবেন, তখন সরকার এরকম বড় বড় মাহফিলের আয়োজন করবে। টিভি খুলবেন, দেখবেন তাফসীর মাহফিল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর দেখবেন ওখানে স্টার জলসা নাই, কটকটি নাই, জি বাংলা নাই। এগুলো আজ আমাদের সমাজে আছে না নাই? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করিল সোনার বাংলা। কথা বলেন না? এদিককার মা বোনেরা দেখে না? দেখে? কম না বেশি? কি বলেন হুজুর? না দেখলে পেটের ভাতই হজম হয় না। হঠাৎ যদি রাতের বেলায় কোনোটা না দেখতে পারে, সকালে কাজা তোলে। কারণ রাতের সিরিয়াল সকালে আবার দেখায়, ঠিক না? অথচ সূরা ফাতিহার ভিতরে বলছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, গদবপ্রাপ্তদের পথে চালায়ও না, ওয়ালা দাল্লিন, বিভ্রান্তদের পথে চালায়ও না। কিন্তু বাস্তবে সিরিয়াল দেখে দেখে হিন্দি নায়িকারা যেমন করে টিপ পরে, ওরাও ওইভাবে পরে। হিন্দি নায়িকারা যেরকম করে হাতা কাটা ব্লাউজ পরে, ওরাও তাই করে। হিন্দি নায়িকারা যেরকম করে বুড়ো প্লাক করে, ওরাও তাই করে। হিন্দি নায়িকারা যেমন বিউটি পার্লার থেকে সাজগুজু করে, এরাও পর্দা নাই, পুশিদা নাই, বিউটি পার্লার থেকে সাজে মানুষকে দেখায়। কথা বলেন ঠিক না? তাহলে সূরা ফাতিহার ভিতরে যা বলছে তার বাস্তব আমল আছে? কারণ আমরা তো বুঝি না সূরা ফাতিহার ভিতরে কি বলছি। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি তুমি আমার প্রতি অকৃতজ্ঞ হও, তাহলে আমি নিয়ামতকে ছিনিয়ে নেব। তোমার গরু মরে গেছে বলে যদি নামাজ কাজা করো, নামাজ বাদ দাও। অনেক লোক আসে না নাই, কয় হুজুর আমি কেন নামাজ পড়বো? আমার গরুটা মরলো কেন? আমার ছেলে মরলো কেন? আমি কেন নামাজ পড়বো? আল্লাহ তাআলা ডাক দিয়ে যেন বলে, বান্দারে তোমার গরু মরে গেছে, ছেলে তো আছে, আমি তো চাইলে ছেলেটাকেও নিতে পারতাম, ঠিক না? তুমি যদি নামাজ পড়ো, আমি এর চাইতে বেশি গরু তোমাকে দেব। তোমার ফসল নষ্ট হয়ে গেছে, তুমি এরপরেও আমার প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তুমি আমার প্রতি অকৃতজ্ঞ হও, আমি আমার সব নিয়ামতকে ছিনিয়ে নেব। এই জন্য জোরে সবাই বলেন, সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা, না? মুসা, যাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছে। এই মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, দেখা হলো এক আল্লাহর বান্দার সাথে। ডাক দিয়ে বলে, হে মুসা, আল্লাহকে বলো আমার সম্পদ যেন কমে যায়, আমার সম্পদ এত আমি কমাতে পারি না। মুসা আলাইহিস সালাম তার কথা শুনলেন। তারপরে যেতে যেতে আরেকজন লোকের সাথে দেখা, এক ফকির। ফকির মুসাকে ডাক দিয়ে বলে, হে মুসা, কোথায় যাচ্ছ? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আল্লাহকে বলো আমার যেন এই অবস্থা দরিদ্র হালাতে না থাকে। হযরত মুসা বললেন, তুমি আল্লাহর শুকরিয়া করো। সে বলল, আমি কি শুকরিয়া করব? আমার কি বা আছে আর আমি কি শুকরিয়া করব? তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম ফেরত যাচ্ছেন। যাওয়ার সময় ওই ফকিরের সাথে দেখা। ফকির বলে, হে মুসা, আল্লাহ তোমাকে কি বললো আমার ব্যাপারে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন তোমার কোনোদিন সম্পদ হবে না, কারণ তোমার ভিতরে শুকরিয়া নাই। আল্লাহু আকবার বলেন। এবার আর একটু আগানোর পরে ওই লোকটার সাথে দেখলাম যে হযরত মুসাকে বলেছিল, আল্লাহর নবী আমার সম্পদ যেন কমে যায়,
লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, তুমি কি আল্লাহকে বলেছিলে আমার সম্পদ কমানোর জন্য? হযরতে মূসা বললেন, আল্লাহ বলেছেন তোমার সম্পদ কোনোদিন কমবে না, কারণ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে আমরা শুনতেছি, প্রতিদিন আমরা এই শিক্ষাটা নিচ্ছি, আমাদের জীবনের যা কিছু হোক না কেন আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? এরপরে সূরা ফাতিহার ভিতরে আমরা স্বীকৃতি দিচ্ছি আর রহমান, ও আল্লাহ তুমি বড় দয়ালু, আর রহিম তুমি বড় মেহেরবান। সবচাইতে দয়ালু কে? জোরে বলেন। মা, বাবা, ভাই, বোন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা দয়া জিনিসটাকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগ দয়াকে ভাগ করে 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার নিজের ভিতরে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন। এর একটা ছিটে ফেটা পড়েছে কুকুরের ভিতরে, বিড়ালের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে। আমি একবার ওয়াজ করে বাগাবাড়ি থেকে যাচ্ছিলাম এই সিরাজগঞ্জে, দেখলাম রাতের বেলায় একটা কুকুরের বাচ্চাকে একটা গাড়ি চাপা দিয়ে চলে গেছে, আর মা কুকুরটা ওই বাচ্চার কাছে বসে বসে আছে। আমাদের গাড়ি দেখে একটু দূরে সরে গেল, আমরা যখন আবার পার হয়ে গেলাম আবার মা এসে বাচ্চা কুকুরের কাছে বসে গেল। আহারে কি মায়া! আল্লাহ বলেন, বান্দারে 1 ভাগের ছিটে ফোঁটা মাত্র পড়েছে ওর ভিতরে, তাই যদি এত মায়া হয় আমি আল্লাহর কত মায়া। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা যারা ভুল করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, নামাজ কাজা করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি বড় দয়ালু, বড় মেহেরবান, আমাকে ডাকো আমি তোমার সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব দয়ার মালিক কে? জোরে বলেন। দয়ার মালিক কে? আল্লাহর দয়া থেকে আমরা কখনোই নিরাশ হব না। আর ওই আল্লাহ বলেছেন আর রহমান, তিনি বড় দয়ালু। আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার কথা বলার আগে আল্লাহ কোরআন শিক্ষার নিয়ামতের কথা বলে দিলেন। কেন? কারণ কোরআন যারা জানে না তারা প্রকৃত মানুষ হতে পারে না। আর আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছে তার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে বান্দাকে কোরআন শিক্ষা দেওয়া। ওই আল্লাহ আজকে আমাদেরকে কোরআনের মাহফিলে এনেছেন। এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহার ভিতরে স্বীকৃতি দিলাম আর রহমানির রহিম, এরপরে আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার এই দিনই কিন্তু দিন নয়, আমার আরো দিন আছে, আরেকটা দিন আছে, সে দিনটা হচ্ছে রোজ কিয়ামত। ঠিক কি না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আরেকটু আস্তে বলেন, আরেকটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, সেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কোনো কথা বলতে পারবে না, তবে সেই কথা বলতে পারবে যাকে আল্লাহ অনুমতি দেবে। আর আমরা মনে করেছি অমুক পীরের হাতে মুরিদ হলেই পীর আমাকে বেহেশতে নিয়ে যাবে। না বন্ধু, না, পীর আপনাকে বেহেশতে নিতে পারবে না যদি আপনার আমল ভালো না হয়। ঠিক কি না? ওয়াকালা সাওয়াবা,
এবং তোমাকে সঠিক কথাই, যে বলবে তাকে সঠিক কথাই বলতে হবে। আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবেন সে কথা বলবে, কিন্তু ভুলভাল বলতে পারবে না। বেনামাজিকে কিন্তু সে সুপারিশ করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, ওই পরকালের চিন্তা আমাদের মাথায় থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা বললাম, আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে তুমি যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করো তাহলে এটার পুরস্কারও তুমি পাবে। আবার যদি এক জাররা পরিমাণ মন্দ কাজ করো তাহলে তার পুরস্কারও তুমি পাবে। সেদিন কোনোই অবিচার করা হবে। কিন্তু আজ আমাদের বাস্তব জীবনে ওই পরকালে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের কি তা মনে আছে? আমাদেরকে সে ফিকির আছে? আজকে দেখা যায় আমরা মুসলমানের সন্তান নামাজ পড়ি না। কথা বলেন, এটা কি নাই? মুসলমানের ছেলে নামাজ পড়ে না, এরকম লোক এদিকে নাই? যদি বলেন ভাই নামাজ পড়ো না কেন, বলে নামাজ না পড়ি আমার ইমান ঠিক আছে। আছে না নাই? কেমনে তোমার ইমান ঠিক আছে? কয় আমি খালি জিকির করি। কি করি? কেমনে জিকির করো? কয় হু হু জিকির করি। নারী পুরুষ একসঙ্গে জিকির করি। অনেকে জিকির করতে করতে লুঙ্গিটাও খুলে ফেলে। কথা বলেন, গায়ের কাপড় খুলে ফেলে। এরকম জিকির, ভণ্ডামি জিকির, ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এদের নামাজ নাই। কিন্তু রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং যার নামাজ নাই তার ইসলাম নাই। আবার অনেকে আছে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ঠিকই আছে, কিন্তু দেখা যায় লোকটা সুদি কারবার করে। এদিকে নাই? সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকা 500, সুদও খায় নামাজও পড়ে, দদিল বান্দা কালমা চোর। আছে না নাই? অনেকে আছে হয়তো সুদ খায় না, কিন্তু হজে যাওয়ার আগে জমি জমাগুলো যা ছিল সব বেটার নামে লিখে দিয়ে যায়। এদিকে নাই? আছে আমাদের এলাকায় খুব। দাদা প্রত্যেকবারই হজে যাওয়ার আগে জমি জমাগুলো লিখে দিয়ে হজে যায়, আর মেয়েরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়। যদি বলেন মা তুমি কাঁদো কেন? কয় আব্বা হজে গেছে। যে তোমার আব্বা হজে গেছে ভালো খবর, কাঁদার কি আছে? কয় ও মরুক। কি ডাক দিয়ে যদি বলেন মা বাবা হজে গেছে, তুমি বাবার মরণ কেন চাও? মেয়ে ডাক দিয়ে বলে সে আমার বাবাই না, কারণ আমার বাবা হজে যাওয়ার সময় সব জমিগুলো আমার ভাইদের নামে লিখে দিয়ে গেছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার অনেকেই আছে যারা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু কোরআনের শাসন, কোরআনের বিচার তারা চায় না, কোরআনের রাষ্ট্র তারা চায় না, ইসলামী রাজনীতি তাদের পছন্দ হয় না। তারা আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা ছাতা মাতা স্লোগান দেয়, কিন্তু আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই স্লোগান তারা দিতে পারে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথা বলেন। আকাশ কার? সাগর কার? পাহাড় কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? ছেলেরা, ছোট মানুষ তো বোঝো নাই, আল্লাহর আইন আমাদের সমাজে আছে। আল্লাহর কোরআন বলেছে যে মদ যদি কেউ খায় তাহলে তাকে 80টা বেত মারো, চামড়ার চাবুক মারো। আইনটা কার? আমাদের দেশে আছে। বরং সরকার প্রতি বছর মদের লাইসেন্স দিচ্ছে। কি দিচ্ছে? জাতীয় সংসদে প্রতি বছর মদের আইন পাস হয়। এখন যদি পাবনাতে গিয়ে বলেন মদের দোকানদারকে, ভাই তুমি মদ বেচতে পারবা না, কারণ এটা 90% মুসলমানের দেশ, সে বলবে ভালো করে তাকিয়ে, দাড়ি টুপি দেখলে পারে তো আরো, ও মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মিয়া তুমি মিলাদ পড়ায় খাও গে যাও।
ইমামতি করে খাও গা, আমার ব্যাপারে নাক গলান লাগবে না মিয়া, আমার তো লাইসেন্স আছে, আমাকে সরকার লাইসেন্স দিছে, তার মানে আমার জন্য বেচা হালাল। তাহলে আল্লাহ করলো হারাম, বাংলাদেশে হয়ে গেল হালাল। সুতরাং এই মদকে বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ভিতরে চুরি করলে কি শাস্তি হবে এই আইনটা আছে না নাই? আল্লাহর কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আইনটা যদি বাংলার জমিনে থাকতো তাহলে কিন্তু আর হাসিনা বলতে পারতো না আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? কথা বলেন। কারণ কোরআনের বিচার থাকলে পারে হাত কেটে দেওয়া হতো। আর একবার যদি হাত কেটে দেওয়া হতো, পরের বার ভোট চাইতে আসলে পারে জনগণ বলতো নেতা ভোট তো দেব, হাত একটাকে, ঠিক না? উনি হয়তো বলতো আমার তো 5 জায়গায় যাওয়া লাগে, এই জন্য এক জায়গায় যেতে গিয়ে আমার হাতটা অ্যাক্সিডেন্টে কাটা পড়ছে। জনগণ দেখে বলতো ও বুঝছি পাকা চোর। সুবহানাল্লাহ বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহর এই কোরআনের আইনটা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন ভালো না খারাপ? এই আইনটা কার্যকর করার দরকার আছে না নাই? এই আইনটা কার্যকর করা ফরজ না নফল? আরো জোরে বলেন। তো এটা কি আল্লাহ এসে করে দিয়ে যাবে? কাদের করা লাগবে? কাদের? এখন যারা কোরআনে রাজনীতি আছে, কোরআনে আইন আছে, কোরআনে বিচার আছে, এটাই যারা বিশ্বাস করে না তাদেরকে ভোট দিলে পরে কি আর হাত কাটার আইন কার্যকর হবে? সুতরাং মুসলমান আগামী নির্বাচনে জাগা মতো কোরআনের পক্ষে ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো? মনে থাকবে তো না ভুলে যাবেন? সমাধান বলেন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শান্তি পাবে তুমি যদি বানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা বলে, আরেকটু জোরে বলেন মারহাবা। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন শুধু মসজিদে পড়লে হবে না, কোরআন শুধু বাড়িতে পড়লে হবে না, কোরআন শুধু ঢুলে ঢুলে খতম করলে হবে না। ও মুসলমান, কোরআন এসেছে রাষ্ট্র চালানোর জন্য। আল্লাহর কোরআন বলে ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দ্বারা যারা রাষ্ট্র চালায় না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। ও মুসলমান, যারা মুসলমান বলে দাবি করেন তারা অবশ্যই কোরআনের রাষ্ট্র চাইতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সূরা ফাতিহার ভিতরে কিন্তু এই কথাটাই বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর দাসত্ব করি তোমার, গোলামি করি তোমার। এই দাসত্ব শুধু নামাজে নয়, নামাজে যেমন রোজায়ও তেমন, ঠিক কিনা? আগামী রমজান দেখতে আসতেছে, অনেক মানুষই রোজা থাকবে না, ঠিক না? তারা কি বলবে? বলবে হুজুর আমার কি ভাতের অভাব,
আমি রোজা থাকবো, আছে না নাই? আছে না নাই? ও একটা খাটাস, ও একটা কি খাটাস। রোজার দিনে খানা খাওয়া দিনের বেলায় শুকুরের গোশত খাওয়ার মতোই হারাম, ঠিক কিনা? কথা বলেন। রোজার দিনে যারা খানা খায় ওরা যেন শুকুরের গোশত দিয়ে খানা খাচ্ছে, কারণ হারাম করেছে কে? হারাম করেছে কে? আল্লাহ তাআলা হারাম করেছেন। আমার ভাইরা, আবার আল্লাহর দাসত্ব করতে হবে। ব্যবসা বাণিজ্য করার সময় ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহর দাসত্ব করতে হবে। জমি নিরানোর সময়, লাঙল বওয়ার সময়ও ওখানে আরেকজনের জমিতে পেঁচায়া কাটা যাবে না ধান, আরেকজনের জমিতে লাঙল একটু ধরে চালানো যাবে না। রাসূল বলেন যে 1 বিঘত পরিমাণ মানে আধা হাত জমিন যে জোর করে ভগট দখল করে খাবে, কিয়ামতে তার গলায় 7 তবক জমিনও চাপিয়ে দেওয়া হবে। ওই জায়গায় আল্লাহর দাসত্বের দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর দাসত্ব হচ্ছে ছেলেকে দিতে হবে ডাবল, মেয়েকে দিতে হবে অর্ধেক, কাউকে বেশি কাউকে কম দেওয়া যাবে। আল্লাহর দাসত্ব হচ্ছে সুদি কারবার করা যাবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, ও কাতিবাহু যে সুদ লেখে, ও শাহিদাইহি যে সুদের সাক্ষী থাকে, তাকেও লানত করেছেন। কিন্তু বাংলাদেশে অনেক মুসলমান আছে, তারা একটু বিপদে পড়লে আসাদ থেকে, গ্রামীণ ব্যাংকে থেকে টাকা তোলে জমি কেনার জন্য, দোকান বড় করার জন্য সুদি কারবার করে। ও মুসলমান, নিজের মায়ের সাথে জিনা করার যেমন অপরাধ, এটা সুদের সবচাইতে ছোট অপরাধ, আর সুদের সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে যুদ্ধ করা। সুতরাং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলে কোন মুসলমান সুদি কারবার করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। কিন্তু সুদ খাওয়া, সুদ দেওয়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কুষ্টিয়া বড় মসজিদে এক লোকের ঘটনা আমির হামজা ভাই বলছে যে এক লোক প্রতিদিন প্রথম কাতারে বসে আর কাজ কাম করে না। তো একজন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবাজি কাজ কাম করেন না, আপনার সংসার চলে কিভাবে? কয়, বাবা ও কাম সেরে রাখছি, জমি জমা যা ছিল সব ব্যাংকে রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। ইমাম সাহেব ডেকে বলে, বাবাজি বলেন কি? এই যে মাসে মাসে লাভ আসে খান, এর নামই তো সুদ, আপনি একজন নামাজি মানুষ সুদ খান? কয়, বাবা ও কাম তো সেরে রাখছি, কারণ টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার শাশিমার নামে। কার নামে? ডাক দিয়ে বলে, বাবাজি শাশিমার নামে টাকা রাখলে সুদ হবে না, কে বললো? কয়, যদিও বা হয়, এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। এদিকে জিকির সুদের গুনাহ হচ্ছে প্লাস, আর ওদিকে আর জিকিরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, জান্নাতে চলে যাব ফকফকা। তেমনি আমাদের সমাজের কিছু লোক আছে, নামাজ রোজা করে মিথ্যা কথা বলে, নামাজ রোজা করে পরের গীবত করে, নামাজ রোজা করে পরের জমিতে আইল ঠেলে, নামাজ রোজা করে কিন্তু মানুষকে ওজনে কম দেয়, নামাজ রোজা করে ব্যবসায় 2 নাম্বারই করে। তোমার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন হয় নাই, তোমাকে সব জায়গায় দাসত্ব করতে হবে কার? কথা বলেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। যাকাত দেওয়ার মুসলমান আমাদের সমাজে কম না বেশি? খুবই কম, ঠিক কিনা? অনেকেই আছে 30-40 মণ ফসল পায়, যাকাত দেয় না। কিন্তু এক জাতীয় ফসল যদি 26 মণ পান, 26 মণ 10 পেলে পারেই শেষ দিয়ে দিলে পারে 20 মণ হারে 1 মণ। আর যদি বৃষ্টির পানিতে হয় 10 মণে 1 মণ। যাকাত দেওয়া ফরজ করেছেন কে? কে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না যে যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? সারা জীবন কত কিছু লেখাপড়া করলা, কিন্তু এখনো তুমি কোরআন শরীফটা পড়তে পারলা না। কথা বলেন।
আরো জোরে বলেন। এই কোরআন পড়লে পরে ঈমান বাড়িয়ে দেয় কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের ঈমান অন্তরটা কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। তাহলে প্রতিনিয়ত ঈমান বাড়ানোর জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? ও মুসলমান, এই যে সামনে 1 মাস রোজা, এই 1 মাস রোজায় চেষ্টা করলে কোরআন পড়া শেখা সম্ভব কি সম্ভব না? আরেকটু জোরে বলেন। আমরা কি চেষ্টা করব? ইনশাআল্লাহ, আর প্রতিটি কাজের শুরুতে রাসূলের সুন্নাতের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। এই দাড়িটা কার সুন্নাত? আরেকটু জোরে বলেন। নবীর সুন্নাত। টুপিটা কার সুন্নাত? জোরে বলেন। বিসমিল্লাহ, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে, কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, রাসূলের সুন্নাত মানলে শুধু পরকালেই লাভ হয় না, দুনিয়াতেও লাভ হয়। আধুনিক বিজ্ঞান বলে কোন মানুষ যদি দাড়ি রাখে তাহলে তার যৌবনের শক্তি বেড়ে যায়। কোন মানুষ যদি দাড়ি রাখে তার ত্বক সুন্দর হয়, চেহারা সুন্দর হয়। দাড়ি রাখলে তার চোখের জ্যোতিগুলো বেড়ে যায়। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এই যে আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ, আবার প্লেটটা চেটে খাওয়া লাগবে, আঙ্গুলগুলো চেটে খাওয়া লাগবে, নবীজির সুন্নাত। এই সুন্নাতের ভিতরেও বিজ্ঞান আছে। আধুনিক বিজ্ঞান বলে কোন মানুষ যদি প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়, জিহ্বা দিয়ে এক ধরনের রস বের হয় যাকে বলে জারক রস। এই রসের কারণে তার পেটের খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমার নবী বলেছেন, তোমরা পেটকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, 1 ভাগ পানি খাবে। এই নিয়মে যদি কোনো মানুষ খায়, এই নিয়মে যদি সে খায়, তাহলে তার মেদ হবে না, ডায়াবেটিসও হবে না, হার্টের অসুখ হবে না, শরীরটা স্লিম থাকবে। জোরে বলেন তো, আমার নবীর সুন্নাতের ভিতরে বিজ্ঞান আছে না না? জিজ্ঞাসা করলাম ওমরের কাছে, একই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলাম, যদি তারা আমাকে দাওয়াত দেয়, কিন্তু কেউ দাওয়াত দিল না। অবশেষে আল্লাহর নবী যখন আসলো, আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের তাফসীর কি একটু জানতে চাই। আল্লাহর নবী আমার মুখের দিকে তাকিয়ে বুঝলাম আবু হুরায়রার খিদা লেগেছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, আজকে আমার বাড়িতে তোমার দাওয়াত। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীর বাড়িতে চলে গেলাম। আল্লাহর নবীর বাড়িতে গেলাম। নবীজি গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা রে, ঘরে কোনো খাবার আছে কিনা? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে কোনো খাবার ছিল না, তবে প্রতিবেশী 1 গ্লাস দুধ দিয়ে গেছে, ওই দুধটুকু আছে। আল্লাহর নবী বললেন, দুধটুকু আনো। এবার দুধ যখন আনা হলো, আমার নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি ওই যে আসহাবে সুফফার 72 জন তোমার বন্ধুদেরকে ডেকে আনো। দুধ কয় গ্লাস? হযরত আবু হুরায়রা বললেন, মনে মনে ভাবলাম, যা মনে করেছিলাম একটু আজ খাবো, কিন্তু এই কথা শোনার পরে ভাবলাম আমার কপালে আজ আর নাই। কিন্তু নবীর কথা তো অমান্য করা যায় না। 72 জন সাথীকে ডেকে আনলাম। এবার মনে মনে ভাবলাম, আমি যেহেতু আগে এসেছি, আল্লাহর নবী আমাকে আগে খাওয়ার কথা বলবে। কিন্তু নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি সবাইকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, এবার মনে মনে ভাবলাম আজ আর কপালে নাই, কিন্তু প্রথম ব্যক্তিকে দিলাম, ওই লোকটা খাইলো।
তাকিয়ে দেখি গ্লাসে দুধ বাকি আছে, দ্বিতীয় ব্যক্তিকে দিলাম, সেও খাইলো, তখনও তাকিয়ে দেখি দুধ বাকি, আবার তৃতীয় ব্যক্তিকে দিলাম, সেও খাইলো, দেখি দুধ বাকি। এক এক করে ৭২ জন সাথী দুধ খাইলো, তাকিয়ে দেখি তখনও গ্লাসের ভিতরে দুধ একটু বাকি। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? রাসূল বলেছিলেন, ও আবু হুরায়রা, তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। এবার সবার খাওয়া শেষ, বাকি 2 জন আবু হুরায়রা এবং রাসূল। রাসূল আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা, এবার বাকি আমি আর তুমি, আমি আর তুমি, খাও দেখি। হযরতে আবু হুরায়রা বলেন, আমি খাইলাম। রাসূল বললেন, আবার খাও। আমি আবার খাইলাম। রাসূল বললেন, আরো খা বেটা, সুবহানাল্লাহ বল। আমি আবার খাইলাম। রাসূল বললেন, আবার খাও। মনে তো করেছিলাম পাবা না, খাও খাও। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর খাইতে পারবো না, পেট ফেটে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী গ্লাসটা নিলেন, বিসমিল্লাহ বলে দুধটুকু পান করে খাবার শেষে বললেন, আলহামদুলিল্লাহ। বলেন দেখি, ওই বিসমিল্লাহর বরকত এখনো আছে না নাই? সূরা ফাতিহার বরকত এখনো আছে না নাই? বরকতের বরকত ঠিকই আছে, কিন্তু আমাদের মুখে বরকত, মুখে বরকত। কারণ এই মুখ দিয়ে মিথ্যা কথা আছে না নাই? চগলখুরি, পরের গীবত, দুর্নাম, এগুলো আছে না নাই? এগুলো করলে মুখে বরকত কেমনে থাকবে? একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প বলবো, ছোট গল্প, বেশি না। এক মুচির ছেলের সাথে বিয়ে হয়েছে আপনার গারস্থের মেয়ের বিয়ে হয়েছে মুচির ছেলের সাথে। তো প্রথম মুচির বাড়িতে গেলে চামড়ার গন্ধ আছে না নাই? চামড়ার গন্ধ লাগে। কিছুদিন পরে আর নাকে তেমন গন্ধ টন্ধ লাগে না। তো শাশুড়ির সাথে ঝগড়া লাগছে, বউয়ের বেটার বউয়ের ঝগড়া লাগছে। এখন ঝগড়া লেগে শাশুড়িকে বলে, আমার সাথে তুমি ঝগড়া করো, আমাকে তুমি দেখতে পারো না? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? এখনো টের পাও না? তোমার বাড়িতে আমি আসার পরে তোমার বাড়ির চামড়ার গন্ধ পর্যন্ত চলে গেছে, আর এখনো তুমি আমাকে চিনলে না। শাশুড়ি বলে, ও মা, গন্ধের গন্ধ ঠিকই আছে, আসলে তোমার নাকে সয়া গেছে। কথা বলেন, এই কোরআনের বরকত এখনো আছে না নাই? চিৎকার দেবে, আছে না নাই? কিন্তু আমাদের মুখে বরকত, বিসমিল্লাহর বরকত এখনো আছে না নাই? আমাদের মুখে বরকত নাই। এই মুসলমান নারীদের পেট থেকেই জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, দেলোয়ার হোসেন সাইদির মতো সন্তান। কথা বলেন ঠিক না? কিন্তু এখন আর ওই রকম সন্তান আর জন্ম নেয় না। কেন নেয় না? কারণ আগের যুগের নারীরা পর্দায় থাকতো, কোরআন তেলাওয়াত করতো, তসবিহ তাহলিল করতো, আর এখন স্টার জলসা দেখে আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দাও, কিন্তু হয় খালি ডিপ জব। কথা বলেন, পর্দা করার দরকার নারীর আছে না নাই? ফরজ না নফল? ফরজ না নফল? নারীর কাজ কয়টা? 4টা। রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। কোন নারী যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা, এই 4টা কাজ যদি করে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। পর্দার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, ও মায়েরা, আপনারা খাদিজার মতো স্বামী ভক্তি হবেন, আমিন বলেন। ফাতেমার মতো পর্দা নসীন হবেন, আয়েশার মতো আপনারা জ্ঞানী হবেন, হযরতে আসিয়ার মতো ধৈর্যশীল হবেন, হযরতে হাজেরার মতো আল্লাহর উপরে নির্ভরশীল হবেন, এবং হযরতে মারিয়ামের মতো ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ আমাদের মা বোনদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।